আজকের ভিডিওটিতে আমি খুব সহজভাবে মাটন হান্ডি বিরিয়ানি সাথে রায়তা রান্না করার উপায় শেখাবো। দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানি এইভাবে বানাবেন, তাতে সময় কম যাবে আর একদম ঝামেলাবিহীন। প্রথমে ওভেনে কড়া বসিয়ে কিছুটা রিফাইন তেল গরম করে নিয়ে 4টে বড় সাইজের পেঁয়াজ এভাবে রিং রিং সাইজ করে সরু সরু করে কেটে নিয়ে অল্প আঁচে তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এই সময় একদম তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এইভাবে ব্রাউন হয়ে গেলে তেল থেকে ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। সাতশো গ্রাম মাটন জলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো 1 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ আদা বাটার সঙ্গে সাজিরা 1 চামচ, কয়েকটা কাঁচা লঙ্কা এবং 4 ভাগের 3 ভাগ বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দেব। আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 4-5টা এলাচ, কয়েকটা লবঙ্গ এবং 2 ইঞ্চি মতো দারুচিনি, 1/2 কাপ ফেটানো টক দই আর ভাজা পেঁয়াজের তেলটা 1 টেবিল চামচ মতো দিয়ে দেব। সঙ্গে বেশ কিছু পুদিনা পাতা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। 2 ঘন্টা এভাবে রেখে ম্যারিনেট করলে মাংসর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। এখন 700 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিতে হবে। কিছু আলু আর ডিম নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এগুলো তেলে ভালো করে কষিয়ে নেব। এখন কড়া পরিষ্কার করে তাতে 1 চামচ মতো ঘি নিয়ে নেব। সঙ্গে কাবাব চিনি 1/2 চামচ দিয়ে একটুখানি রোস্ট করে নেব। তারপরে ম্যারিনেট করা মাংস এর মধ্যে তুলে দেব। ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপিয়ে দিতে হবে, যাতে মাংসটা নিচে না লেগে যায়। এবারে 1 চিমটে জাফরান প্রথমে গুঁড়ো করে নেব। তারপর 1/2 কাপ গরম জলের মধ্যে জাফরান গুঁড়ো ভালো করে গুলিয়ে নেব। জাফরান কম থাকলে 1 চিমটি হলুদ ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে বেশ কিছুটা দুধ মিশিয়ে রেখে দেব। মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এভাবে কড়াতে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। হাঁড়িতে জল গরম করে তার মধ্যে কিছুটা সাদা তেল, কয়েকটা লবঙ্গ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে জলটা যখন ফুটে উঠবে তখন চাল জল থেকে ছেঁকে দিয়ে দেব। হাই ফ্লেমে ভাত রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। এবারে স্বাদ মতো লবণ যোগ করব। আমি এখানে 2 চামচ মতো লবণ দিয়েছি। লক্ষ্য রাখবেন যাতে ভাত 80% মতো সেদ্ধ হয়। এই দেখুন চালগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়েছে। এবারে ভাত ছেঁকে নেব। মাটন এখন পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এবারে ভাত আর রান্নার হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে একটু গরম করে নিতে হবে। তারপরে 1 চামচ বাটার ভালো করে চারদিকটা স্প্রেড করে দিতে হবে। এবার রান্না করে নেওয়া বিরিয়ানির মটনগুলো এর মধ্যে ঢেলে দেব। উপরে কিছু পুদিনা পাতা ছড়িয়ে দেব। বাকি বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ ভাজার তেল 2 থেকে 3 চামচ উপরে দিয়ে দিতে হবে। এখন ভাতগুলোকে এভাবে ছড়িয়ে লেয়ার করে পুরো ভাত তুলে দিতে হবে।
এখন জাফরানের মিল্কটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, সাথে বেশ কিছুটা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দেব, আর কষিয়ে রাখা আলু আর ডিম উপরে দিয়ে দেব। এখন উপর থেকে আরও 2 চামচ পেঁয়াজ ভাজার তেল ছড়িয়ে দিচ্ছি, আর ভাতের স্টক 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা আরও কিছুটা বাটার বা ঘি বা কেওড়া জল যোগ করতে পারেন। এখন কিছুটা ময়দা মাখিয়ে নিয়ে হাঁড়ির মুখে এভাবে লাগিয়ে উপর থেকে ঢাকনাটা চেপে ভালো করে বন্ধ করে দেব। এবারে লো আঁচে দমে অন্তত 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। যখন দেখবেন ময়দা ফেটে স্টিম বেরিয়ে আসছে, তখন ফ্লেম বন্ধ করে দিতে হবে এবং ঢাকনা না খুলে আস্তে আস্তে ঠান্ডা হতে দিতে হবে। এবারে রায়তা বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটি ব্লেন্ডারে বেশ কিছু শসা, একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এগুলোকে ছুরি দিয়েও ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। বিরিয়ানির সাথে অবশ্যই এই রায়তাটা বানাতে ভুলবেন না। এবারে একটা বাটিতে 400 গ্রাম টক দই নিয়েছি। একটা হ্যান্ড ব্লেন্ডার বা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে সাদা লবণ 1/4 চামচ, 1/4 চামচ বিট লবণ, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ চাট মশলা এবং কুচিয়ে নেওয়া সমস্ত শসা পেঁয়াজগুলোর মধ্যে ভালো করে মিক্সড করে নেব। এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে উপর থেকে বেশ কয়েকটা বরফের কুচি ছড়িয়ে দেব। এখন বিরিয়ানির হাঁড়ি খুলে নিতে হবে সাবধানে এবং উপর থেকে এভাবে আস্তে আস্তে তুলে গরম গরম সার্ভ করবেন। দেখুন ভাতগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লাগছে, মাটনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বন্ধুরা অবশ্যই এই রকম হান্ডি বিরিয়ানি একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।